গুড মর্নিং। আজ দেখো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে। স্টেলার দিদুন কিন্তু একটু উল্টো পাল্টাই রান্না করে, সবসময় সেই কমেন্টটাই আসে বাড়ির থেকে যে তুমি যা উল্টো পাল্টা রান্না করো তার খাওয়ার মতো না। কি করব, করতেই হয়, রান্নার মাসি তো আর নেই, আমি এখন রান্নার মাসি। তো যাই হোক, দেখো আজ আমি উল্টা পাল্টা কী রান্না করছি। প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তেলটা একটু গরম হতে সবাই দিচ্ছি। হ্যাঁ, গরম প্রায় হয়ে গেছে, একটুখানি তেলটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সবার আগে চিংড়ি মাছ। আমি তোমাদেরকে বলছি না যে আমি কী রান্না করছি, কিন্তু দেখলেই তোমরা টপ টপ করে বুঝে ফেলবে যে আমি কী রান্না করছি। চিংড়ি মাছটা সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। দেখো একরকম কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে, তবু আর একটু সময় রাখবো, কারণ একটু কড়া কড়া ভেজে নেব। আমার রান্না কিন্তু চলছে, আমি রান্না করছি এবং টুকটুক করে কথা বলার চেষ্টা করছি। রান্নার দিকে মন থাকলে অনেক সময় কথাটা সঠিক বলা যায় না, তবু আমি চেষ্টা করছি। চিংড়ি মাছ কিন্তু স্টেলা খুব ভালো খায়। একদিন ভাজা দিয়েছিলাম, তবে সব সময় ভাজা দিই না, কারণ তেলে ভাজা তো। এখন সেদ্ধটাই দিই, মাছ বলো মাংস বলো সব কিছুই। তো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এর মধ্যে তেল মনে হচ্ছে একটু কম, তো আরেকটু দিয়ে দিলাম। এবার আমি রিফাইন্ড তেল দিয়েছি, কারণ সর্ষের তেল দিলে আবার কাঁচা গন্ধ বেরোতে পারে, তাই আমি রিফাইন্ড তেল দিলাম। তো এই তেলটাও আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং কালো জিরা। কালো জিরা কিন্তু পটলে অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি পটল, পটলটাকে কষা কষা করে নেব, সুন্দর করে ভেজে ভেজে একদম লাল লাল মতো করে নেব। তো এর মধ্যে তো অবশ্যই লবণ হলুদ তো দিতেই হবে, সেটা তো আর ভুলে যাওয়া যায় না। উল্টো পাল্টা রান্না করতে পারি, কিন্তু উল্টো পাল্টা তো দিতে পারি না। তো যাই হোক, আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, আবার ভেজে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চেষ্টা করছি ভালো করে রান্না করতে। এবার যদি কেউ খারাপ কমেন্ট করে যে কী খারাপ রান্না করেছে, উল্টা পাল্টা রান্না করেছে, সেটা তো আমার কিছু বলার নেই। এর থেকে তো আর আমার কিছু করণীয় নেই। আমার যেটুকু বিদ্যা আমি সেটুকুই পারবো, তাই না? তো যাই হোক, আমার রান্না আমি করেই যাচ্ছি। ব্যাস, এদিকে আমি ঢাকাও দিয়ে দিয়েছি একটুখানি নরম করার জন্য। ঢাকা চাপা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেব। খারাপ কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক, সেটা তো প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে রান্নাটা। খারাপ কমেন্ট করলে তো কোনো হয় না, কমেন্ট করতেই পারে, কিন্তু রান্না তো করে কেউ খেতে পারবে না, শুধু শুধু কমেন্ট করবে এটা ভালো না ওটা ভালো না। আমার দিদুন অবধি বলে, দিদুন তুমি কি রান্না করেছো, একদমই খাওয়া যাচ্ছে না। কিন্তু আমি কিচ্ছু বলি, ঠিক আছে, আমি তো দিদুন। আমার নাতনি আমাকে বলেছে তুমি খারাপ রান্না করেছো, আমি মেনে নিচ্ছি। তেমনি আমাদের বাড়ির লোকেও যদি বলে তুমি খারাপ রান্না করেছো, আমি মেনে নিই। কিছু করার থাকে না, তাই না? কী করবো বলো, ছেড়ে তো কোথাও যেতে পারছি না, যেহেতু আমার দিদুন রয়েছে, আমার একতেলা দিদুন রয়েছে, একতেলা। আমি ওকে ভালো নামে অনেক নামে ডাকি, একতেলা বলি, ওর নাম হচ্ছে স্টেলা, কিন্তু আমি বলি একতেলা। দেখো আমার পটল কিন্তু একটু বোঝাই যাচ্ছে ভালোই ভাজা হয়ে গেছে। তো এবার দেখো আমি কী দেবো, নিয়ে নিচ্ছে মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আরও গরম মশলাও 2 টুকরো দিয়েছি। তো এটাকে দিয়ে আমি আবার সুন্দর করে কষে নিচ্ছি। এরপরও যদি বলে তোমরা বলো, আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি দিই না, খুব কম দিই, কারণ আমাদের বাড়িতে একদম পছন্দ করে না। এরপরেও বলে রান্না ভালো হয় না। দেখো আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি, এটা কি মিথ্যা?
তোমরাই বলো, রান্নাটা দেখো আর কমেন্ট করো। একটু চিনি কিন্তু দিয়ে দিও কথার মধ্যে, ভুলে যেও না। কথা শুনতে শুনতে কথাগুলি শুনে নিও যে আমি কিন্তু চিনি দিয়েছি সামান্য, একটু মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি না হলে জিনিসটার টেস্ট ভালো হয় না। তো এখানে আমি প্রায় ভাজা হয়ে এসছে, আমি একটু চিংড়ি মাছটা মিলিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটাও ভাজার দরকার আছে, এর সঙ্গে কষা কষা হওয়ার দরকার আছে। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার দেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল। একটু জল বলতে খুব একটা বেশি দেবো না, কারণ কষা কষাই রান্নাটা হবে। দেখো, জলটা কিন্তু আমি বেশি পরিমাণে দেব না, একদম হালকা গ্রেভি গ্রেভি হবে সেরকম করেই রান্নাটা করব। জল আমি দিয়ে দিয়েছি, একটু সামান্য হালকা হালকা জেগে আছে সেরকম অবস্থায় জলটা দিয়েছি, কিন্তু নামানোর আগে সামান্য থাকবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি আর বক বক করছি তোমাদের সঙ্গে। আর অন্য একটা কাজ করে নিই ততক্ষণ। মাঝে মধ্যে উল্টে তো দেখতেই হবে, তাই না? কত দূর হচ্ছে সেটা তো দেখতেই হবে, ভালো মন্দ বিচার তো করতেই হবে। মাঝে মধ্যে একটু টেস্ট করে নিও লবণ হলুদটা কিন্তু ঠিক হলো কি না। এটা কিন্তু আমি টেস্ট করেই ফেলেছি, বুঝতে পেরেছো কি না জানি না। চোখের নিমেষে ভুল করে ফেলছি আর উল্টাপাল্টা রান্না করেই চলেছি। এবার কিন্তু গরম মশলা আমি গোটা গোটা কয়েকটা নিয়ে, একটা এলাচ, দুটো দারচিনি, একটা লবঙ্গ দিয়ে বেটে আমি কিন্তু মিলিয়ে দিয়েছি। সেটাও তোমরা হয়তো দেখতে পাওনি, ভালো করে মন দিয়ে দেখো, সবই বুঝতে পারবে। আমার উল্টাপাল্টা রান্না, উল্টাপাল্টা কথা, যা কিছু মনে আসে তাই বলি, যা কিছু মনে আসে তাই রান্না করি। আমার দিদুন খারাপ বলুক, আমার দিদুনের দাদান খারাপ বলুক, আমার কোনো যায় আসে না। আমার রান্না কিন্তু শেষ। কে কে খাবে চলে আসো। টাটা, বাই বাই।